তাহলে আমরা একটু লিখি, মধ্যক নির্ণয় কি হবে? পদ্যক নির্ণয়ের সারণী। সবাই একটু খেয়াল করেন, অধ্যায় কয়টা আছে ঘর? ঘর কয়টা আছে? 7টা। তাহলে কয়টা বাড়তি হবে? একটা বাড়তি হবে। 1 2 3 4 5 6 7 8। সবাই একটু খেয়াল করি, আমরা ওইদিকে না তাকে। এখানে কি হবে? শ্রেণী ব্যাপ্তি নাকি? আর এটা হচ্ছে গণসংখ্যা। পারিয়া গণসংখ্যা কি দ্বারা প্রকাশ করে? আর এটা হচ্ছে ক্রমযোজিত। এটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা। গণসংখ্যার ইংরেজি হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর এটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। গণসংখ্যার ইংরেজি হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর ক্রমযোজিত শব্দের অর্থ হচ্ছে ইংরেজি হচ্ছে কিউমুলেটিভ, আর গণসংখ্যা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ইংরেজিতে বলে আর কি। তাহলে ক্লাসগুলো বলেন তো, ক্লাসগুলো বলেন। 31 থেকে 35, 36 থেকে 41, 47, 48 থেকে 53, 54 থেকে 59, 60 থেকে 65 কেন না? 60 থেকে 64 হওয়ার কথা না? হ্যাঁ 65। আচ্ছা 60 থেকে 65। আচ্ছা তাহলে আমরা গণসংখ্যা কত আছে? 800। টোটাল কত? n = টোটাল কত? যোগ করেন তো কত হয়? 13 31 31 25 56 56 আর 8 64 64 70। তাহলে 70 কত বাড়িছে? আচ্ছা তাহলে n = কত পাইছি আমরা? 70। এতটুকু বুঝছেন নি? এতটুকু বুঝে গেছে? এরপরে ক্রমযোজিতটা কিভাবে করে এটা তো আমরা দেখতে পাইবো, করাইছিলাম মনে হয়, একদম সহজ। তাহলে মনে দিয়ে খেয়াল কর, 3 এর জায়গায় 3, 3 এর লগে 10 গুণ করলে 13, 10 যোগ করলে 13 লগে 18 গুণ করলে কত? 31। কত? 31। এখন 31 এর সাথে কত যোগ করতে হবে পারিয়া বলতো? 25। 31 এর সাথে 25 যোগ করলে 56। কত? 56 লগে 8 যোগ করলে 64, 64 লগে 6 যোগ করলে 70। 70 মিলছে নি? এটা হচ্ছে ক্রমযোজিত। বুঝে গেছেন ক্রমযোজিত? না বোঝার সমস্যা আছে? ক্রমযোজিত হচ্ছে প্রথম রাশি যেভাবে আছে সেভাবে ট্রান্সফার করবা। এরপর হচ্ছে প্রথম রাশির লাগে এই রাশি যোগ করলে 10 আর 3 13, 13 আর 18 যোগ করলে 31, 31 আর 25 যোগ করলে 56, 56 আর 8 যোগ করলে 66, 66 লাগে 6 যোগ করলে 70। এই হচ্ছে আমাদের গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। 2 নম্বরের প্রশ্নের মধ্যে অনেক সময় থাকতে পারে যে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করে, তখন এই সারণী তৈরি করলে আমাদের 2 নম্বর থাকে পরীক্ষাতে। বুঝতে পেরেছেন? এখন আমরা নির্ণয় করব মধ্যক। এখন আমরা নির্ণয় করব কি? মধ্যক। আচ্ছা মধ্যক, মধ্যক কি নির্ণয় করব? মধ্যক। তাহলে মধ্যকের সূত্রটা বলেন তো সবাই। L plus n/2 minus fc into h by fm, h by fm। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, আমরা একটু সাইড লস করি। সাইডে কাজ করব। এখন সাইডে কাজ করব। প্রথমে আছে কি? L plus। প্রথমে আছে কি? L plus। আচ্ছা ঠিক আছে, আমরা L plus দেখতেছি। এরপর আমরা প্রথমে দেখব n। প্রথমে কাজ করব n/2। প্রথমে কার কাজ করব? n। তাহলে আমরা একটু দেখি, এখানে লিখি। এখানে n মানে হচ্ছে টোটাল গণসংখ্যা। টোটাল গণসংখ্যা কত? 70। টোটাল গণসংখ্যা কত? লিখছি 70। এখন n আমাদের এখানে কি আছে? n/2 না? কি আছে? n/2। তাহলে অতএব n/2 কত হবে? n এর মান হচ্ছে 70 আর হলো 2। তাহলে কত বাড়ছে? 35। কত বাড়ে? বুঝছেন না এটা? না বলে বুঝছেন না? তুই পারিয়ে বুঝেন? এখানে হচ্ছে আমাদের n হচ্ছে কত? 70। তো n এর নিচে কত আছে? আমাদের সূত্রের মাঝখানে কত আছে? n/2। কি আছে? n/2। তাহলে n/2 থাকলে এই 70, n এর মাঝে 70 বসাইছি আর নিচে 2। তাহলে 70 এর 2 দ্বারা ভাগ করলে কত হবে? 35। 70 এর 2 দ্বারা ভাগ করলে কি? তার মানে n/2 এর মানটা আমরা এখন বুঝে গেছি সবার। এই যে কোনো অঙ্কে n/2 বাই করতে হলে বাই করতে হবে। টোটাল গণসংখ্যারে 2 দিয়ে ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে? 2 দিয়ে ভাগ করলে আমাদের কি বাড়িব? n/2 বাড়িব। কি বাড়িব? n/2 বাড়িব। বুঝে গেছেন? আর তাহলে আমরা n/2 বাড়িয়েছি। ক্লিয়ার? এখন আমরা বার করব L। কি বার করব? L। এখন এটা স্কেল করেন। এই 35টা
আমার এই ক্রমযোজিতর কোন ঘরে থাকতে পারে? কোনটার ভিতরে আছে কে বলতে পারবো? কোনটার ভিতরে আছে? 56 এর ভিতরে আছে। কতর ভিতরে আছে বুঝেন না মনে হয়? এই যে n/2 কত বলেছে? 35। মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে সিস্টেম হচ্ছে আগে n/2 বাইর করবা, তারপরে যেটা বাইর হবে ওটা ক্রমযোজিতর কোন ঘরে আছে ওটা বাইর করতে হবে। তাহলে ক্রমযোজিতর কোন ঘরে আছে বলেন? আচ্ছা আমরা একটু লিখি। 35 এর অবস্থান, আচ্ছা আমি একটু বলবো অবস্থান। 35 এর অবস্থান 35 3 এর ভিতরে আছে নাই, 4 এর ভিতরে আছে নাই, 31 এর ভিতরে 35 আছে নাই, কার ভিতরে আছে? 56 এর ভিতরে। 35 এর অবস্থান হচ্ছে কোন? 56 বরাবর কোন ঘর? এই 48 আর 53। 48 আর 53, 48 মাইনাস 53, 48 মাইনাস 53। তাহলে এই ঘরের ভিতরে আসলে কি কোন ঘরের ভিতরে আছে? অর্থাৎ n/2 নির্ণয় করার পরে ক্রমযোজিতর দিকে তাকাবা। ক্রমযোজিতর দিকে তাকানোর পরে ওই ক্রমযোজিত সংখ্যাটা কোন ঘরের ভিতরে আছে ওই ঘরটা লিখবা। 48 থেকে 53 আছে, 48 থেকে 53 লিখলাম। 48 থেকে যদি আমার 60 থেকে 65 থাকতো তাহলে 60 থেকে 65 এর ভিতরে বসাইতো। এখন যদি দেখেন n/2 এর মানটা যদি আমাদের এই 60 হইতো, 60 n/2 এর মানটা যদি ধরেন না n/2 বাইরে 60, কত বাড়িছে? 60 ধরি, মানে জাস্ট একটা বোঝানোর জন্য। তাহলে এই 60 এর অবস্থানটা কোন জায়গায় আছে আমার এখন? এই 64 এর ভিতরে। কার ভিতরে আছে? 64 এর ভিতরে আছে। তাহলে আমাদের l কোনটা হবে? 64 হলে 54 থেকে 59। 54 থেকে কি বুঝে গেছে? 54 থেকে 59 পারি মানে বুঝে নাই এখন কি জানো? বল কোন জায়গায় সমস্যা? আচ্ছা অনটার কি হইছে? ধরলাম আমরা n/2 এর মানটা হচ্ছে 60 ধরলাম। এখন এই 60টা ক্রমযোজিতর কোন ঘরে আছে? 56 পর্যন্ত তো শেষ, 56 এর ভিতরে নাই। 60টা কার ভিতরে আছে? 64 এর ভিতরে। তাহলে 64 বরাবর আমার ঘর কি আছে? শ্রেণীযুক্তি কত আছে? 54 থেকে 59। তাহলে এখানে 54 থেকে 59 হলো। এখন যেটা আমাদের মেন অঙ্কে আসতেছি, 35 এর অবস্থান হচ্ছে 48 থেকে 53 এর ভিতরে। 48 থেকে কার ভিতরে? 53 এর ভিতরে। তাহলে অতএব কি হবে? অতএব l কত? 48। মানে ছোট যেটা হবে এটা অ্যান্সার হবে। বুঝেছেন? সব সময় l এর নিয়ম হচ্ছে ছোট যেটা আছে ঘরের মধ্যে, মানে দুইটা ঘর নিবে না, যে শ্রেণীটা আছে না, এই যে শ্রেণীটা, এই শ্রেণীটা নিবা, নেওয়ার পরে শ্রেণীর মধ্যে ছোট যে সংখ্যাটা ওই সংখ্যাটা l হবে, ছোট যেটা হবে ওটাই কি হবে? l হবে। বুঝা গেছে? তাহলে এখানে ছোট কোনটা আছে? এই দুইটার মধ্যে ছোট কোনটা? 48। তাহলে 48 হচ্ছে l এর মান, বা এটার মধ্যক শ্রেণী বলে। এটা কি বলে? মধ্যক শ্রেণী, অথবা এটার মধ্যক শ্রেণী বলে। আমি ওইভাবে যাইনি, জাস্ট মানে বোঝানোর শর্টকাট করে দিছি। তাহলে আমাদের l এর মানটা পাইছি, n/2 এর মানটা পাইছি কেন? তাহলে আস্তে আস্তে এখন fc রয়েছে আর h রয়েছে, fm রয়েছে। fc এর মানটা কি হবে? fc কি? fc এর মানটা কি হবে? আমরা এটা নির্ণয় করব। fc এর মানটা নির্ণয় করতেছি। আচ্ছা fc এর মানটা নির্ণয় করতেছি। fc এর মানটা কি হবে কে বলতে পারবে? fc সবচেয়ে বড় গণসংখ্যা কত আছে এখানে? fc এর ইংরেজি মিনিংটা কি আমি একটু বলি শুনেন। fc এর ইংরেজি মিনিংটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে আমরা fc এর মিনিং হচ্ছে, fc হচ্ছে ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ, c হচ্ছে কিউমুলেটিভ। c মানে কি? কিউমুলেটিভ মানে হচ্ছে ক্রমযোজিত। তার মানে fc মানে হচ্ছে এটার ভিতরের সংখ্যাগুলো লইতে হবে। ক্লিয়ার? fc মানে হচ্ছে ক্রমযোজিত। fc মানে কি? ক্রমযোজিত। তাহলে ক্রমযোজিতর গুলোর ভিতরে তাকাইতে হবে। এইদিকে আর তাকানোর দরকার নেই, এদিকে আর তাকানোর দরকার নাই। তাহলে আমরা একটু তাকাই। এখন দেখেন এখানে সবচেয়ে বড় গণসংখ্যা কে আছে? 25। সবচেয়ে বড় গণসংখ্যা কে? 25 বরাবর কোন সংখ্যা আছে আমাদের? 56। তাহলে 25 কোন আকারে, মানে কোনায় কোনায় কোনটা আছে? সবচেয়ে বড় গণসংখ্যা 25 ডাক দিলাম। সবচেয়ে বড় গণসংখ্যা 25 ডাক দিলাম, ডাক দিছি না? সবচেয়ে বড় গণসংখ্যা fm, fm টা 25, fm টা কে? তার মানে fm টা নির্ণয় হয়ে গেছে। সবচেয়ে বড় গণসংখ্যা যেটা সেটা হলো fm। আমরা বলতেছি ফ্রিকোয়েন্সি মিডল আর কি, মধ্যক বুঝায় আর কি। তাহলে সবচেয়ে বড় গণসংখ্যা কে আছে? 25 হয়ে যাবে fm। তাহলে fm এর মানটা হচ্ছে সবচেয়ে বড় গণসংখ্যা। fm এর মানটা হচ্ছে সবচেয়ে বড় গণসংখ্যা। এখন fc নির্ণয় করব। সবচেয়ে বড় গণসংখ্যা কত? 25 কোনায় কত আছে এটা? তাহলে 31 হচ্ছে fm। সব সময় মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এরকম সিস্টেম, সব সময়। সবচেয়ে বড় গণসংখ্যা কে? 25। তাহলে 25 টা হচ্ছে fm। তাহলে fm সমান ওই যে উপরে কোনায় বরাবর, সেটা হবে কি? fc। সেটা হবে কি? fc। এরপর হচ্ছে
এইচ এর মানটা আমাদের পার্থক্য কত? 30 থেকে ইয়ে হলো 6 কত 6 এতটুকু বুঝছেন নি? হ্যাঁ এল ক্যালকুলেশন করবো, এল কি করবো এতটুকু বুঝে গেছেন? কারো সমস্যা আছে থাকলে বলেন। 6 হচ্ছে এই যে পার্থক্য, ক্লাসের পার্থক্য, এই যে এটা পার্থক্য 30 31 32 33 34 35 6 না 6 বুঝে গেছেন? আচ্ছা তাহলে আমরা ক্যালকুলেশন করব, তাহলে ক্যালকুলেটর রাখি। এল কত আছে আমাদের? 48। সবাই একটু খেয়াল করেন, না বুঝলে আমরা প্রশ্ন করি। এল 48, n/2 কত আছে আমাদের? 35 কত 35 ব্র্যাকেট মাইনাস এ মাইনাস এটা এফসি কত আমাদের? 31, এফসি 31 ইনটু এস কত? এস হচ্ছে 6, এফএম কত? 25, এফএম কত? 25 বুঝে গেছে আমাদের? এখানে তো কারো সমস্যা নেই, এটা জাস্ট বসাই দিচ্ছি নাকি? এরপরে আমাদের দেখেন 48 প্লাস 48 প্লাস, আচ্ছা তাহলে 31 থেকে 35 থেকে আগে ব্র্যাকেটের ভিতরে কাজ করবেন। 35 থেকে 31 জেলা কত থাকবো? 4 কত 4 গুণ 6/25 ক্লিয়ার? এখন দেখেন অনেকে কি করে 48 এর লগে 4 যোগ করে দেয়। অনেকে কি করবে 48 এর সাথে 4 যোগ করব, এটা কখনো করা যাবে না, কারণ 4টা হচ্ছে এটার সাথে কাজ গুলোই কাজ করি না। আমরা আপনাদের সাথে অনেকে করবে এটা 48 এর লগে 4 যোগ করে এটা গুণ করে দিয়ে বসে দিব, হবে না, এটা হইতো না কখনো, বুঝে গেছেন? আচ্ছা তাহলে আমরা একটু কাজ করি। 48 এর জায়গায় 48 এটা কমন হয়ে যাবে, এটার সাথে কারো কাজ হবে না, এটা নিচে নামতে থাকবো। 25 নিচে লিখলাম, 4 কত 24, 48 ভাগ 24 এ 25 ভাগ করেন কত হয়? 24 এ 25 ভাগ করলে 0.96 দশমিক 96 0.96 0. কি এই 0.96 বড় না শুধু এক বড়? শুধু এক বড়, কারণ হচ্ছে দশমিক তো এটা রাখি দিই। তাহলে এটা অ্যান্সার কত হবে? 48.96 অ্যান্সার। এটা লগে এটা যোগ করে দিলে 48.96 বুঝে গেছে? হ্যাঁ বুঝছেন না আপনারা? এখানে কারো সমস্যা আছে নি বলেন, অ্যান্সার দেওয়া যাবে। এখন এটা বুঝছেন কিনা বলেন? 48.96 মানে 48 এর সাথে 0.96 যোগ করলে কত হবে? 48.96 বুঝে গেছে নি? এখন এখানে কারো সমস্যা আছে নি বলেন? যে ক্যালকুলেশন ওটা আগে আবার এভাবে করা যায়, 6 ভাগ 25 গুণ 4 দিলে চলে। আমি যদি এভাবে লিখি আরেকটা, আবার আমি আরেকটা সিস্টেমে করা যায় না, দেখেন আমি আরেকটা সিস্টেমে করে দিই, এটাও করা যায়, এটা করা যায়। 48 এর জায়গায় 48 বসাবেন, বসানোর পরে এই এদিকে নেন আস্তে, এই 4 গুণ 6 ভাগ 25 দেন, কত হয়? 6 ভাগ এদিকে 6 ভাগ 25, 6 ভাগ 25 তাহলে কত? 24 কত 0.024, তাহলে 48 ভাগ 4 এর লগে 0.0 গুণ করেন, সেদিকে আমি দেখাই দিন, দেখাবো সমস্যা নেই। গুণ 4 কত? 96 আসছে নি? আসছে নি? 96 আসছে নি? তাহলে 48.96 দুইটা নিয়ম করাইছি, যে নিয়ম পছন্দ নিয়ে এই নিয়ম করলে হবে। আগেরটা আচ্ছা আমরা আগেরটা করে আবার আগেরটা বুঝে দিই। আচ্ছা তাহলে 48 প্লাস 25 এর জায়গায় 25 মন খেয়াল কর, এই 4 24, 48 ভাগ 24 এ 25 দিয়ে ভাগ করলে 0.096, তাহলে 48.96 অ্যান্সার। আমি 2-3টা নিয়ম দেখাইছি, ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে।